আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মাকসুদাস ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগতম। আজ শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মোবারক। আজ 3 দিন যাবৎ রাত দিন 24 ঘন্টাই বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে প্রায়ই আমার ঘরে ভুনা খিচুড়ি আর না হলে বিরিয়ানি রান্না করা হয়। আজও সবারই বায়না ছিল বিরিয়ানি খাবে। তো আজ আমি এই বিরিয়ানির ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন। আজ আমি ঘুম থেকে একটু দেরি করে উঠেছি। এখন বাজে সকাল 8:30। এখনো আমাদের ঘরের কারোই খাওয়া দাওয়া হয়নি, কারণ সকালবেলা গ্যাস থাকে না বলে উঠে রান্না করাটাও হয় না। আর এদিকে আমার ঘরেও আরো 2টি সদস্য রয়েছে, ওরাও খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। আর তাই ওদের খাবারগুলো আমি তাড়াতাড়ি রেডি করে দিচ্ছি, না হলে বিরক্ত করবে। আর এদিকে তোমাদের ভাই মোবাইল নিয়ে বসে আছে। আর এদিকে 2-3 পিস মাংস আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এগুলো সিদ্ধ হয়ে গেলে আমি ঠান্ডা করে বিড়ালকে খাবার খাইয়ে দেব। এবার বিড়ালের খাওয়া হয়ে গেলে আমি বিরিয়ানির জন্য কিছু মশলা তৈরি করে নেব। মশলার জন্য প্রথমে লাগছে 2টি তেজপাতা, 4টি শুকনো মরিচ, জিরা, পরিমাণ মতো দারচিনি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার 8-10টা এলাচ দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি জয়ত্রী 2 টুকরা ছিঁড়ে দিয়েছি, আর নিচে 4/1 ভাগ জায়ফল। এবার দিয়ে দিচ্ছি লং 6-7টা হবে, আবার গোলমরিচ দিয়ে দিচ্ছি এই 1/2 চা চামচ হবে। এগুলোকে আমি এখন গরম করে ব্লেন্ডার করে নেব। এবার বিরিয়ানির জন্য গরুর মাংসটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ। এরপর গুঁড়ো করে রাখা বিরিয়ানির মশলাগুলো উঁচু উঁচু করে 2 চা চামচ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ। এরপর আমি ব্লেন্ডার করে রাখা টমেটো আর 2-3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা গুঁড়া। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাংসগুলোকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর চুলায় দিয়ে দেব ভালোভাবে রান্না হওয়ার জন্য। আমি মাংসটাকে 20 থেকে 30 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কিছু আলু অ্যাড করব। আর এখনো দেখুন বাইরে বৃষ্টি কমছেই না, এই বাড়ছে এই কমছে। এখন বৃষ্টিটা আগে থেকে অনেক বাড়ছে। আর দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আর কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যে পর্যন্ত তেল না ভেসে ওঠে আর আলুগুলো না সিদ্ধ হয়ে যায়। এবার সবার জন্য আমি কিছু ফল কেটে দিলাম, যেহেতু সবাই না খাওয়া, সবাই বসে গেছে খাওয়ার জন্য। এবার সবাই মিলে আমরা ফল খাচ্ছি। আর এদিকে বাইরে তো অবিরাম বৃষ্টি হয়েই যাচ্ছে, থামার কোনো নামই নেই। আর এদিকে আমার ছেলে রাগ করছে, ফল খাবে না। তো ওরে বারবার করেই ডাকতেছিলাম, তো আসছিল না। এবার দেখতেছিল যখন শেষ হয়ে গেছে, তখন সে এসে খেতে শুরু করলো। এবার আমাদের সবার খাওয়া শেষ হয়ে গেলে আমি এগুলো গুছিয়ে আবার রান্নার কাজে চলে গেলাম। মাংসগুলো প্রায় সেদ্ধ হয়েই এসেছে, কষানো হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেব। আর নামানোর আগে আমি এর মধ্যে আধা চা চামচ চিনি দিয়ে দেব একটু স্বাদের জন্য। আর চিনি দিয়ে আরো 2 মিনিট রেখে আমি এটাকে নামিয়ে নেব। এবার একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম পোলাও চালটা দেওয়ার জন্য। তেল দিয়ে এর মধ্যে 2টো তেজপাতা, এলাচ এবং দারচিনি খুবই অল্প পরিমাণের দিয়ে এবার আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষে এর মধ্যে ধুয়ে রাখা পোলার চাল অ্যাড করে দিলাম। এবার পোলার চালগুলো ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর এর মধ্যে যেহেতু 5 কাপ চাল ছিল, আমি 10 কাপের একটু কম পানি দিয়ে দিয়েছি। আর পানি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটু লেবুর রস, আর স্বাদের জন্য দিয়ে দিয়েছি একটু টেস্টিং সল্ট 1/2 চা চামচ।
এরপর যখন বলক এসে যাবে এর মধ্যে আমি কষানো মাংসটা দিয়ে দেব। কষানো মাংসটা দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব 3-4টে কাঁচামরিচ। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ফ্রোজেন করে রাখা গাজর অ্যাড করে দেব। এরপর ভালোভাবে এটাকে আবারও মিশিয়ে নিয়ে এটাকে প্রায় দমে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর দেখুন দম হয়ে গেলে এর উপরে আমি 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে এটাকে ভালো মতো উল্টে পাল্টে নিলেই হয়ে গেল বিরিয়ানি। খুব অল্প মশলায় সুস্বাদু একটা বিরিয়ানি তৈরি হয়ে গেল। এবার জুমা নামাজ শেষ করে এসে আমরা সবাই খেতে বসলাম। আমাদের খাবারটা বেড়ে দিচ্ছিল তোমাদের ভাই, আর সবাই মিলে বলতেছিল গ্রানটা খুব ভালো আসতেছিল এবং খেয়েও বলতেছিল খুব ভালো হয়েছে, প্যাকেট মশলা থেকেও খাবারটা ভালো হয়েছে। তো জানি না তোমাদের কাছে কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবা কেমন লাগছে। আজকের এই বিরিয়ানির ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর দেখো আমিও একটা বিসমিল্লাহ বলে মুখে দিয়ে নিলাম, ভালোই লাগছে মাশাআল্লাহ। তো সবাই খেয়ে বলতেছিল ভালোই লেগেছে। এবার খাওয়া দাওয়া শেষে সবাই আমরা ঘুমাতে চলে যাব। এদিকে বিড়ালগুলো শুয়ে আছে। আবার একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।